আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রিয়েক্ট অ্যাপ্লিকেশনে লটটি ফাইলস অ্যানিমেশনের জন্য ইউজ করতে হয়। তো এটি করার জন্য আমাদের একটি রিয়েক্ট অ্যাপ্লিকেশন বা প্রজেক্ট লাগবে। তো চলুন আমি একটি রিয়েক্ট প্রজেক্ট ক্রিয়েট করে নিই। সিডি ডকুমেন্ট npm create beat delete latest, এটাকে আমি টেস্ট নাম দিয়ে ক্রিয়েট করে ফেলি। ওকে, টার্গেট ডিরেক্টরি টেস্ট, প্লিজ চুজ প্রসেস, ক্যান্সেল অপশন, রিমুভ। ওকে, রিয়েক্ট দিয়ে দিলাম, টাইপস্ক্রিপ্টটা দিয়ে দিই। তারপর হচ্ছে টেস্ট npm ইনস্টল। ওকে, এটা ইনস্টল হতে থাক। তো লটিফাইলস অ্যানিমেশনের জন্য ইউজ করতে হলে আমাদের লটিফাইলস যে ওয়েবসাইট আছে সেখানে চলে যেতে হবে। তো তার জন্য lotifiles.com এ চলে গেলাম। এখানে আসার পর আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখান থেকে অ্যাকাউন্ট করে সাইন ইন করে নেবেন। আমার এখানে সাইন ইন করা আছে। তো এখানে এসে আপনি সার্চ করতে পারবেন আপনি যে টাইপের অ্যানিমেশন আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান, সেই টাইপের অ্যানিমেশন আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে অনেক ধরনের অ্যানিমেশন পাওয়া যায়। তো আমি এখানে জাস্ট টেস্টের জন্য বার্ড নামে কোনো কিছু আছে কি না এখান থেকে দেখি। ইয়েস, এখান থেকে হচ্ছে আমি এটাকে ইউজ করি। তো এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাকে আলাদা একটা ট্যাব ওপেন করে দিবে। আলাদা একটি ট্যাব ওপেন হচ্ছে। তো এখানে আসার পর দেখতে পাবেন এখানে রাইট সাইডে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে আপনার এই অ্যানিমেশনের কালারও চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটাও আপনি রিমুভ করে দিতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি রিমুভ করতে চান তাহলে এখানে দেখবেন লেখা আছে ট্রান্সপারেন্সি গ্রিড। এটাতে ক্লিক করে দেখবেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এটা যদি আপনার অ্যাপ্লিকেশনে ইউজ করতে চান এটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। মনে রাখবেন এটিকে অবশ্যই আপনারা জেসন ফরম্যাটে ডাউনলোড করবেন। তো জেসন ফরম্যাটে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড নামে অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে লটি জেসন, এইখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে। এটাকে নামকরণ করে আমার প্রজেক্টে নিয়ে যাই, বার্ড। ওকে, টেস্ট। এই প্রজেক্টটি একটু আগে আমি ক্রিয়েট করছি, এই যে এটা সেট। ওকে, প্রজেক্টটাকে আমার কোড ওপেন করে নিই। তো এই অ্যানিমেশনটাকে ইউজ করতে হলে আমরা খুব সহজে ইউজ করতে পারি, এই জন্য আমরা আলাদা একটি প্যাকেজ ইউজ করব। লটটি রিয়েক্ট নামে একটি পপুলার প্যাকেজ আছে, npm প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে আমরা খুব সহজে ইজিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো। লটটি রিয়েক্ট পপুলার একটি প্যাকেজ, টাইপস্ক্রিপ্ট সাপোর্ট আছে। ওকে, এটি ইনস্টল করে ফেলি। এটি ইনস্টল হতে থাক। তারপর আর কি বলছে, ইনস্টল ইউসেজ দ্য কম্পোনেন্টস লটটি ফাইলস। লটটি থেকে এটাকে ইনপুট করতে হবে। ওকে, এখান থেকে ইনপুট করে নিই, কিন্তু আমার লাগবে না। ওকে ওকে, এগুলো আমি রিমুভ করে দিই এখান থেকে, তো লাগবে না। ওকে, ডিভ। তো তারা এখান থেকে ফাইলটা এখান থেকে ইনপুট করছে, জেসন ফাইলটা। তারপর লোডটির মধ্যে অ্যানিমেশন ডাটার মধ্যে ওই ফাইলের লিঙ্কটা দিয়ে দিছে। তো আমরা এভাবে করি এবং ফাইলটাকে ইনপুট করে নিই, জেসন ফাইলটা bird bird from সার্চের ভিতরে অ্যাসেট bird.json। তারপরে ফাইলটাকে আমরা এখানে দিয়ে দিই। এখন অ্যাপ্লিকেশনটাকে রান করি।
দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যানিমেশন। সো এটা চাইলে আপনি সাইজিং করতে পারেন, অ্যানিমেশনটাকে বিভিন্ন সাইজিং আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তো এটি করার জন্য এটা তো অলরেডি একটা ডিবের মধ্যে আছে, আপনি এই ডিবের মধ্যে স্টাইল দিতে পারবেন। ইনলাইন স্টাইল দিয়ে দিই, উইথ দিয়ে দিই হচ্ছে 300 পিক্সেল, হাইট দিয়ে দিই হচ্ছে 200 পিক্সেল। দেখতে পাচ্ছেন যে ছোটো হয়ে গেছে। তো আপনি এইভাবে চাইলে এটাকে সাইজিং করতে পারবেন। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।